এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্টে আপনাদের যাদের নাম বাতিল হয়েছে অর্থাৎ ডিলিটেড লিস্টে যাদের নাম উঠেছে তাদের প্রত্যেককেই কিন্তু ট্রাইব্যুনালে আবেদন করতে হবে অর্থাৎ অ্যাপিল করতে হবে। চাইলে আপনারা অনলাইন অ্যাপিল করতে পারেন, চাইলে আপনারা অফলাইনে ফর্ম ফিল আপের মাধ্যমে অ্যাপিল করতে পারেন, কিন্তু সুবিধা হলো অনলাইন অ্যাপিল করা। কিন্তু এখানে সমস্যা রয়েছে, আপনি ফরম্যাটটা কিভাবে তৈরি করবেন, কারণ এক একজনের কিন্তু এক এক রকম কারণের জন্য ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়েছে। আর যদি আপনি সঠিকভাবে ফরম্যাটটা না তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু হিয়ারিং এ আপনার ডাক নাও আসতে পারে এবং পরবর্তী ভোটার লিস্টে আপনার নাম নাও উঠতে পারে। সেক্ষেত্রে সঠিক ফরম্যাট দিয়েই কিন্তু আপনাকে অ্যাপিল করতে হবে। ধরুন আপনার নাম বয়সের হেরফেরের জন্য সাপ্লিমেন্টারি লিস্ট থেকে বাতিল হয়ে গেছে, যদি বয়সের কারণে আপনার নাম বাতিল হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে ফরম্যাটে আপনাকে কি লিখতে হবে তা কিন্তু এই ফরম্যাটে দেওয়া আছে, প্রত্যেকটি ফরম্যাটই দেওয়া আছে। অর্থাৎ বয়সের কারণে যদি ভোটার লিস্ট থেকে আপনার নাম বাতিল হয় তাহলে আপনি অ্যাপিলে কি লিখবেন, কোন ফরম্যাটটি লিখতে হবে সেটা দেখানো আছে। পাশাপাশি একজনের 6জন সন্তান রয়েছে, অর্থাৎ আপনার ধরুন 6 ভাই বোন, সেই জন্য ভোটার লিস্ট থেকে আপনার নাম বাতিল হয়েছে, তার জন্য আপনি ফরম্যাটটা কিভাবে তৈরি করবেন, অ্যাপিল কিভাবে করবেন। এবং অনেকের নামের ভুলের কারণে ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়েছে, সেক্ষেত্রে আপনাকে কোন ফরম্যাটটি তৈরি করতে হবে, কিভাবে অ্যাপিল করতে হবে। এবং অনেকের লিঙ্কেজের কারণে অর্থাৎ বাবা মার সম্পর্ক দেখিয়ে আপনি এসআইআর ফর্ম ফিল আপ করেছেন, সেখানে হয়তো কোনো রকম ভুল পেয়েছে, তার জন্য আপনার নাম বাতিল হয়েছে, তাহলে আপনি অ্যাপিলটা কিভাবে করবেন এবং ফরম্যাটে আপনি কি লিখবেন সবগুলোই কিন্তু এই পিডিএফ এ দেওয়া রয়েছে। চাইলে আপনারা এই পিডিএফ থেকে কপি করে ডিরেক্ট আপনারা অ্যাপিল করতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। আপনারা কিন্তু খুব সহজেই এখান থেকে কপি করে অ্যাপিল করতে পারবেন। তো কোন কোন কারণের জন্য কিভাবে অ্যাপিল করবেন তার জন্য কোন ফরম্যাট রয়েছে অফিসিয়ালি দেখাচ্ছে আমি, আপনারা দেখে কিন্তু সেভাবেই অ্যাপিল করতে পারবেন। পাশাপাশি পিডিএফ এর লিংকও দেওয়া থাকবে, সেই পিডিএফ থেকে কপি করে ডিরেক্ট আপনারা অ্যাপিল করতে পারবেন। তো এবার সম্পূর্ণ পদ্ধতি আমরা দেখে নিচ্ছি। তো এখন যে পিডিএফ আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত ফরম্যাটই রয়েছে, অর্থাৎ ট্রাইব্যুনালে কোন কারণে আবেদন করতে গেলে কিভাবে ফরম্যাট তৈরি করতে হবে সম্পূর্ণ ডিটেলস কিন্তু এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে এই পিডিএফ থেকে কপি করে আপনার যে কারণে ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়েছে সেই ফরম্যাটটা তুলে নিয়ে আপনি ডিরেক্ট অ্যাপিল করতে পারেন। তো প্রথমে আপনারা দেখাচ্ছি যে কিভাবে আপনারা অনলাইনে ট্রাইব্যুনালের জন্য আবেদন করবেন, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই ভিডিও করেছি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো প্রথমে আপনাকে অ্যাপিল ফর্মে যেতে হবে, যাওয়ার পর এখানে এপিক কার্ড নাম্বার অর্থাৎ ভোটার কার্ড নাম্বার দিতে হবে, দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করলে আপনার সমস্ত ডিটেলস এখানে চলে আসবে, যেমন নাম, মোবাইল নাম্বার, এপিক কার্ড নাম্বার। এবার আপনাকে লিখতে হবে প্রথমে ফুল অ্যাড্রেস, অর্থাৎ আপনার যে বাড়ির অ্যাড্রেস সেই ফুল অ্যাড্রেস আপনাকে লিখতে হবে প্রথমে, পিনকোড সহ। পরবর্তী এই যে অংশটা রয়েছে ব্রিফ ফ্যাক্টস অফ দ্য অ্যাপিল, এখানে আপনারা কি লিখবেন 100 ক্যারেক্টারের মধ্যে, এটা আপনারা অনেকেই বুঝতে পারছেন না। পাশাপাশি রিলিফ শাউটে আপনারা 500 ক্যারেক্টারের মধ্যে কি লিখবেন, কোন বিষয়ের জন্য কোন ফরম্যাট তৈরি করতে হবে সেটা আপনারা অনেকেই জানেন না বা বুঝতে পারছেন না। তো এই পিডিএফ এর মধ্যেই কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে, আমি এক এক করে সম্পূর্ণ ডিটেলস আপনাদের দেখাচ্ছি যে কোন কারণের জন্য কোন ফরম্যাট আপনাকে তৈরি করতে হবে। যেমন প্রথমে চলে এসেছি এজ ডিসক্রিপেন্সি অ্যাপিল, অর্থাৎ যদি বয়সের কারণে, বয়সের হেরফেরের কারণে ভোটার লিস্ট থেকে আপনার নাম বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই ফরম্যাট তৈরি করতে হবে বা এটাই আপনাকে লিখতে হবে। চাইলে আপনি এই পিডিএফ থেকে কপি করে এটা দিয়ে আবেদন করতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু বাংলাতেও রয়েছে, আপনারা দেখে নেবেন বাংলাতে কি লেখা রয়েছে। যাদের বয়সের ভুলের কারণে বা বয়সের হেরফেরের কারণে ভোটার লিস্ট থেকে নাম ডিলিট হয়েছে তারা অনলাইন অ্যাপিল করলে এই ফরম্যাটটা দিয়ে অ্যাপিল করবেন। পাশাপাশি পরবর্তী রয়েছে এখানে দেখতে পাচ্ছেন নেম ডিসক্রিপেন্সি অ্যাপিল, অর্থাৎ নামের গন্ডগোল বা নামের ভুলের কারণে যদি ভোটার লিস্ট থেকে আপনার নাম বাতিল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু এই ফরম্যাটের মাধ্যমে আপনারা অ্যাপিল করতে পারবেন। ঠিক আছে, পিডিএফ থেকে ডিরেক্ট আপনারা কপি করতে পারবেন এবং যখন আপনারা লিখবেন তখন কিন্তু এটাকে পেস্ট করে আপনারা অ্যাপিল করতে পারবেন। ঠিক আছে, যদি আপনার নামের ভুলের কারণে ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয় সেক্ষেত্রে এই ফরম্যাটের মাধ্যমে আপনি অ্যাপিল করতে পারবেন। প্রত্যেকটাই কিন্তু ইংলিশ ফরম্যাট রয়েছে, পাশাপাশি বাংলা ফরম্যাটও রয়েছে এখানে। এর পরবর্তী আমরা দেখে নেব, এর পরবর্তী দেখতে পাচ্ছেন নেম ডিসক্রিপেন্সি অ্যাপিল, অর্থাৎ মহিলাদের, যারা বিবাহিত মহিলা তাদের নামের বানান ভুলের জন্য অনেকের বা পদবি ভুলের জন্য বা পদবি চেঞ্জ হওয়ার জন্য অনেকের নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়েছে, বহু মহিলার নাম বাতিল হয়েছে। সেক্ষেত্রে যে মহিলা বিবাহিত রয়েছেন এবং পদবীর কারণে বা অন্য কোনো নামের সমস্যার জন্য আপনার নাম ভোটার লিস্ট থেকে বাতিল হয়েছে তারা কিন্তু এই ফরম্যাট লিখতে পারেন। ঠিক আছে, লিখতে পারেন অথবা লিখবেন, কারণ এটা অফিসিয়াল। আপনারা এটা কপি করেও লিখতে পারেন বা দেখে দেখেও লিখতে পারেন।
এই পিডিএফটা আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, পাশাপাশি টেলিগ্রাম গ্রুপে এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে এই ফরম্যাটটা দেওয়া রয়েছে, আপনারা সেখান থেকেও এই পিডিএফটাকে ডাউনলোড করতে পারবেন। তো যদি মহিলাদের ক্ষেত্রে, বিবাহিত মহিলাদের ক্ষেত্রে পদবি বা নামের বানান ভুলের জন্য যদি ভোটার লিস্ট থেকে নাম বাতিল হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা এই ফরম্যাট দিয়ে অ্যাপিল করবেন। এখানে বাংলাতেও রয়েছে, অর্থাৎ ইংলিশ এবং বাংলা দুটো ফরম্যাটই রয়েছে, আপনারা দেখে দেখে লিখে দেবেন। এবার দেখতে পাচ্ছেন নেম ডিসক্রিপেন্সি অ্যাপিল, অর্থাৎ ফাদার, গ্র্যান্ডফাদার বা 6টা সন্তান যাদের রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই সমস্যার জন্য নাম বাতিল হয়েছে। দেখতে পাচ্ছেন নেম ডিসক্রিপেন্সি অ্যাপিল, অর্থাৎ বাবা বা গ্র্যান্ডফাদার অর্থাৎ বাবা বা ঠাকুরদার 6টার বেশি সন্তান ছিল, সে কারণে আপনার নাম বাতিল হয়েছে, তার জন্য কিন্তু আপনি এই ফরম্যাটটা লিখে অ্যাপিল করতে পারেন। ঠিক আছে, অ্যাপিল যখন লিখবেন তখন এই ফরম্যাটটা লিখবেন। যাদের 6টার বেশি সন্তান রয়েছে, অর্থাৎ 6টার বেশি ভাই বোন রয়েছে বা নামের কোনো ডিসপুট রয়েছে, নামের কোনো ভুল রয়েছে, তারা কিন্তু এই ফরম্যাটটা লিখবেন। এবার দেখতে পাচ্ছেন নো গ্রাউন্ডস নোটিশ রিসিভ। ঠিক আছে, নো গ্রাউন্ডস যারা নোটিশ পেয়েছেন তাদের জন্য কিন্তু এই, অর্থাৎ লিঙ্ক দেখাতে পারেননি, সেক্ষেত্রে কিন্তু এই ফরম্যাটটা আপনারা লিখবেন অ্যাপিল করার সময়। তো এই ছিল সম্পূর্ণ ফরম্যাট। ঠিক আছে, আপনারা অনেকেই প্রশ্ন করছিলেন যে কোন কারণের জন্য কোন ফরম্যাট লিখতে হবে। আমি প্রত্যেকটা ফরম্যাটই দেখালাম অফিসিয়ালি, এটা কিন্তু অফিসিয়াল পিডিএফ, সেক্ষেত্রে আপনারা এই ফরম্যাট দেখে বা এখান থেকে কপি করে ডিরেক্ট আপনারা অনলাইনে অ্যাপিল করতে পারেন। পাশাপাশি অনলাইন অ্যাপিল করলে কিন্তু একটা পিডিএফ ডাউনলোড করতে হবে আপনাকে। যখন আপনারা অনলাইন আবেদন করবেন, অনলাইন আবেদন করার পর যখন সাবমিট করবেন, সাবমিট করার সঙ্গে সঙ্গে কিন্তু একটা অ্যাপিল নাম্বার আপনি পাবেন। সেই অ্যাপিল নাম্বার দিয়ে অনলাইন থেকে আপনারা সেই পিডিএফটাকে ডাউনলোড করতে পারবেন, এবং সেটা ডাউনলোড করতে হবে কারণ যখন আপনাকে হিয়ারিংয়ে ডাকবে, দেখুন অনলাইনে কিন্তু ডকুমেন্ট আপলোডের কোনো রকম অপশান নেই, সেক্ষেত্রে শুধুমাত্র ফরম্যাট লিখে আপনাকে অ্যাপিল করতে হবে। তারপরে অ্যাপিল কমপ্লিট করার পর বা সাবমিট করার পর আপনি একটা অ্যাপিল নাম্বার পাবেন। সেই নাম্বার দিয়ে আপনি অনলাইন থেকে যে ফর্মটা ফিল আপ করলেন সেই ফর্মটা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর অপেক্ষা করতে হবে যখন ট্রাইব্যুনাল থেকে আপনার ডাক আসবে বা হিয়ারিং থেকে যখন আপনার ডাক আসবে, তখন কিন্তু যাবতীয় ডকুমেন্ট সহ এবং আপনি যে অনলাইন আবেদন করেছেন তার প্রমাণ সহ আপনাকে যেতে হবে এসডিও অফিসে। ঠিক আছে, এসডিও অফিসে কিন্তু হিয়ারিং হবে, এবং হিয়ারিংয়ে যদি আপনি সঠিক ডকুমেন্ট দিতে পারেন বা প্রমাণ করতে পারেন, তাহলে কিন্তু পরবর্তী ভোটার লিস্টে অর্থাৎ ফাইনাল ভোটার লিস্টে আপনার নাম উঠবে। তো এই নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তী সময় কিন্তু সেই নিয়েও, অর্থাৎ সেই সমস্যার সমাধান নিয়েও আমরা ভিডিও করব। তো আজকের মতো ভিডিওটি এইটুকুই, ধন্যবাদ।